গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30টার মতো। আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে না বেশ ভালোই ঠান্ডাটা পড়েছে, যার জন্য সোয়েটার পরে নিয়েছি। তারপর দোকানে গিয়ে দেখছি মা পুরো জল দিয়ে ধুয়ে দিয়েছে। আগের দিন রাতে একটা বিড়ালে বাচ্চা মরে পড়েছিল, যার জন্য দোকান ধোয়াতে হলো। তারপরে রান্নাঘরে ঢুকে গেলাম। রান্নাঘরে তো আমার কাজ শুরু। এখন তরকারি, আর এইটা হচ্ছে লেবুর জল, যেটা আমি এখন খাবো। তারপরে শুরু করলাম আমার কাজ, যেখানে রুটি বানাচ্ছি। আগে আমি একদম রুটি বানাতে পারতাম না, তবে আস্তে আস্তে আমি নিজে একটু শেখার চেষ্টা করছি, তাই আমি নিজেই এখন করি। তো রুটিটাতে বেশ ভালোই বানাতে এখন শিখে গেছি, মানে অনেকটাই শিখে গেছি। যোগাযন্ত্রী করলাম। আজকে রান্নাতে হয়েছিল দুপুরে মাছের মাথা দিয়ে লাউ, মানে লাউয়ের ঘন্ট, তারপরে মাছের ঝোল, আরও অনেক কিছু। তো রান্নাবান্না করে আমি আমার ঘরে চলে এসেছি। তো এখন আমাকে আবার বেরোতে হবে, আমার একটু বাজার যাওয়ার আছে। অনেক দিন ধরেই ভাবছি যাব যাব করে, আর সময় হয়ে উঠছে না। তো এখন যাব বাজারে। তো যাই জলদি জলদি করে, আমি এখন রেডিটা হয়ে নিই, দেন বলছি। তো আমি দেখো রেডি হয়ে গেছি, আর এখন আমি বাজার যাব। আমাদের বাড়ির থেকে বাজারটা অনেক বেশি সামনে, যার জন্য বেশি সময় লাগবে না। আর আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে, মানে ঠান্ডাকালে রোদটা না বেশ ভালো গায়ে লাগে। তো চললাম আমি এখন বাজারে। আগে না আমি এখানে তেমন কিছু চিনতাম না, তবে আস্তে আস্তে সমস্ত কিছু চিনে গেছি। আর বাজারের ভেতরে না একটা সেলাইয়ের দিদি আছে, মানে সেলাই করে। ওই দিদিটা খুব ভালো সেলাই করে, তার জন্য ওই দিদিটার কাছেই করি। আর দেখো আমাকে দাঁড়াতেও হলো না, কিছু না, যে 2 মিনিটের মধ্যে আমার কাজটা করেও দিল। আর তারপরে আমি বাড়ি চলে আসলাম। তো বাড়ি এসেও শান্তি নেই আমার, এখন আমাকে অনেক কাজ করতে হবে। তার কারণ হচ্ছে আমার ঘরের একটা কাজও আমার এখনও অবধিও হয়নি। আর এখন আমাকে ঘরের অবস্থা যা বাজে, মানে বাজে হয়ে রয়েছে, সে মানে বলার মতো না। তো চলো দেখাচ্ছি কী অবস্থা আছে আমার ঘরের। এখন আমাকে ঘরের কাজগুলো করতে হবে। তো দেখো এখানে কাপড় জামা পড়ে রয়েছে, আর খাটের তো বাজে অবস্থা। এখন আমার এগুলো পরিষ্কার করে নেব। আর এই প্যান্টটাই আমি কাটাতে গেছিলাম, এটা অনেক বড় ছিল, দেখো কাটিয়ে বাদ করে দিয়েছি। আজকে আমার সত্যি ভীষণ খাটালি হয়ে গেল। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।